স্পিড ক্যামেরার ফুটেজে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রেস করে 3টি গাড়ি। গতি ছিল ঘন্টায় 129, 114 ও 108 কিলোমিটার। শুধু এটিই নয়, এমন অধিকাংশ চালকই চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালান। কর্তৃপক্ষ গতিসীমা 60 কিলোমিটার নির্ধারণ করলেও মানছেন না অনেকে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সবশেষ 20 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়। ইয়ং জেনারেশনের ছেলে পেলে আছে, ওরা খুব স্পিডে আসে আমাদেরকে এখানে জিজ্ঞেস করে আপনাদের এখানে কি কোথাও মামলা দেওয়ার সিস্টেম আছে কিনা। তো আমরা তখন বলে দিই আর কি যে আমরা তো আসলে এটা তো হচ্ছে ট্রাফিক পুলিশের যারা দায়িত্ব আছেন ওনাদের কাজ। কারণ যাত্রীর সিকিউরিটি কি, আমার সিকিউরিটি কি, আমার পিছনে 5টা ফ্যামিলি আছে, ওরা তো চলতে হবে। যাত্রী আমার কারণে আরো 5টা লোক মারা যাবে। সবগুলি মানে এমন চলা স্পিডে কইবে বলার কিছু নেই। ইতিমধ্যে গতিসীমা লঙ্ঘন করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে সিডিএ। এর আসলে এনফোর্সমেন্ট করার অথরিটি নেই। আমরা ক্যামেরা বসাতে পারি, ক্যামেরায় যে তালিকাটা উঠবে যারা স্পিড লিমিট ব্রেক করে যাচ্ছে সেই তালিকাটা আমাদের এখানে অটো জেনারেট হবে। সেই তালিকা যদি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেই, তারাই সেই গাড়ির মালিকদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট করবে। তবে জনবল সংকট রয়েছে উল্লেখ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ডিজিটাল ক্যামেরা বসানোর আহ্বান ট্রাফিক পুলিশের। সিডিএ যদি অবিলম্বে যদি এটা ডিজিটাল ক্যামেরা যদি সেট করতে পারে, যেটা হলো আমরা যদি এয়ারপোর্ট থেকে ঢাকার উত্তরা থেকে যদি আপনি এয়ারপোর্টের যে ফ্লাইওভার আছে সেখানে যদি যান, সেখানে কিন্তু ডিজিটাল ক্যামেরা সেট করা আছে এবং অটো মামলা হচ্ছে, এবং সেটা আমার মনে হয় এখানে করা অবিলম্বে প্রয়োজন। গত 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত পরীক্ষামূলক স্পিড ক্যামেরা বসায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত 8 মাসে 1.5 লাখের বেশি গাড়ি গতিসীমা লঙ্ঘন করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।